স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ সিসি সাবজেক্ট বা মাইনর 2 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যে প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। প্রশ্নটা কি আছে? প্রাচীন গ্রিসের একজন নাট্যকার হিসাবে অ্যারিস্টোফানিসের মূল্যায়ন করো। অর্থাৎ অ্যারিস্টোফানিস সম্পর্কে লিখতে বলা হয়েছে। প্রথমে তোমাদের একটা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা লিখতে হবে। ভূমিকায় কি লিখবে সেটা বুঝে নাও। প্রাচীন গ্রিসের নাট্যকারদের মধ্যে অ্যারিস্টোফানিস একটি বিশেষ স্থান অধিকার করে আছেন। তিনি আথেনীয় পুরাণে প্রায় 11টি প্রাচীন কমেডির রচয়িতা হিসাবে পরিচিত, যার মধ্যে অধিকাংশই এখনও টিকে আছে এবং আধুনিক বিশ্বে সমাদিত। তারপরে কি আছে দেখো, অ্যারিস্টোফানিসের রচনাগুলো তার সময়ের সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিবেশের প্রতিবিম্ব হিসাবে গণ্য করা হয়। তার নাটকগুলিতে হাস্যরস এবং ব্যঙ্গবিদ্রূপের মাধ্যমে সমকালীন রাজনীতি, সমাজ ও সংস্কৃতির প্রতি তীক্ষ্ণ মন্তব্য করা হয়েছে। এবারে মূল বিষয়বস্তু বলে পয়েন্ট করে সেখানে 1 নম্বর পয়েন্ট অর্থাৎ প্রথম পয়েন্ট হচ্ছে সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট। কি বলা হচ্ছে দেখো, অ্যারিস্টোফানিসের নাটকগুলিতে তার সময়ের রাজনৈতিক এবং সামাজিক বিষয়গুলিকে প্রাধান্য দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে তারপর দেখো, পেলোপনেসিয়ান যুদ্ধের সময় এথেন্সের রাজনৈতিক অবস্থান এবং বিভিন্ন সামাজিক পরিবর্তন তার রচনায় ফুটে উঠেছে। উদাহরণস্বরূপ লিসিস্ত্রাতা নাটকটিতে মহিলাদের যৌথ প্রতিরোধ এবং যুদ্ধবিরতির আহ্বান দেখানো হয়েছে। এটি শুধু যুদ্ধবিরোধী বার্তাই দেয়নি, বরং তৎকালীন সমাজে নারীর ভূমিকা এবং ক্ষমতার প্রশ্নও উত্থাপন করেছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে হাস্যরস এবং ব্যঙ্গবিদ্রূপ। এই পয়েন্টটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস থাকে এবং তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয় এবং খুব সহজ সরল ভাষায় নোটস দেওয়া হয়। এছাড়া তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো তোমরাও এই নম্বরে যোগাযোগ করতে পারো। তাহলে পরের পয়েন্ট কি হচ্ছে, হাস্যরস এবং ব্যঙ্গবিদ্রূপ। এই পয়েন্টটাই কি বলা হচ্ছে দেখে নাও। অ্যারিস্টোফানিসের নাটকের অন্যতম বৈশিষ্ট্য হলো তার তীক্ষ্ণ হাস্যরস এবং ব্যঙ্গবিদ্রূপ। তিনি তার নাটকের মাধ্যমে সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক অঙ্গগুলোকে হাস্যকরভাবে উপস্থাপন করেছেন। উদাহরণস্বরূপ দ্য ক্লাউডস নাটকে তিনি সক্রেটিস এবং তার দার্শনিক বিদ্যাবলী নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। যদিও এই নাটকটি মূলত দার্শনিক চিন্তাভাবনা এবং শিক্ষার পদ্ধতি নিয়ে রচিত, কিন্তু এটিতে সমাজের বিভিন্ন অঙ্গের প্রভাবকেও গুরুত্ব দেওয়া হয়েছে। দ্বিতীয় পয়েন্ট কি আছে দেখো, থিয়েস্টিক্যাল স্টাইল ও প্রভাব। দেখো, অ্যারিস্টোফানিসের থিয়েটিক্যাল স্টাইল বিভিন্ন দিক থেকে অনন্য। তার নাটকে কৌতুকের ব্যবহারের মাধ্যমে গুরুতর বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে। এছাড়া তার রচনায় প্রায়ই কোরাস নামক দলগত গায়ক ও নর্তকদের ব্যবহারের মাধ্যমে কাহিনীকে আরও রঙিন ও জীবনবন্ত করে তোলা হয়েছে, বা এটা তোমরা লিখতে পারো প্রাণবন্ত করে তোলা হয়েছে। তিনি গ্রিক পুরাণ, ইতিহাস এবং সমসাময়িক ঘটনা ব্যবহার করে তার নাটকের কাহিনীগুলোকে সমৃদ্ধ করেছেন। তারপরে বলা হচ্ছে আধুনিক যুগের প্রভাব। অ্যারিস্টোফানিসের
রচনাগুলি আধুনিক যুগেও প্রভাব বিস্তার করেছে। তার নাটকগুলো বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে এবং বিশ্বব্যাপী মঞ্চায়িত হয়েছে। বর্তমান সমাজে রাজনৈতিক ও সামাজিক মন্তব্যের ক্ষেত্রে অ্যারিস্টোফানিসের নাটকগুলো একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। তার নাটকের মাধ্যমে প্রাচীন গ্রিসের সংস্কৃতি, রাজনীতি এবং সামাজিক জীবন সম্পর্কে বিশদ ধারণা পাওয়া যায়। তারপরে বলা হচ্ছে উপসংহার। অ্যারিস্টোফানিস ছিলেন প্রাচীন গ্রিসের একজন প্রতিভাবান নাট্যকার, যার রচনাগুলি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, তার নাটকগুলি শুধুমাত্র তৎকালীন সমাজের প্রতিচ্ছবি নয়, বরং আধুনিক যুগের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটও প্রাসঙ্গিক। হাস্যরস এবং ব্যঙ্গবিদ্রূপের মাধ্যমে তিনি সমাজের বিভিন্ন অসঙ্গতি এবং রাজনৈতিক পরিস্থিতির ওপর তীক্ষ্ণ মন্তব্য করেছেন, যা এখনও মানুষের মনে স্থান করে আছে। অ্যারিস্টোফানিসের নাটকগুলি শুধু বিনোদনের জন্য নয়, বরং চিন্তা, প্রবণতা এবং সমালোচনামূলক মনোভাবের বিকাশেও অনুপ্রেরণা যোগায়। তার অবদান তাই চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এই ছিল তোমাদের আজকের ক্লাস।